গিফারি এমন একটা সাহাবী, যেই সাহাবীকে আসমানের ফেরেশতারাও চিনে, জমিনের ফেরেশতারাও চিনে। আবু যর গিফারি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতেছে। মসজিদে নববীতে আল্লাহর রাসূল আর জিবরাইল দুইজনে কথোপকথন করতেছেন। এমন সময় হযরত জিবরাইল বলে, পয়গম্বর, আর এখানে আমি থাকব না। ওই তাকায় দেখেন আপনার সাহাবী আবু যর চাদর গায়ে দিয়া আপনার দরবারে আসতেছে, আমি এখন চইলা যাই। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল তুমি হইল আসমানের বাসিন্দা, আর আবু যর জমিনের বাসিন্দা। আসমানের বাসিন্দা হইয়া জমিনের আবু যর কি কেন তুমি চেনো? কিভাবে চেনো? নেতা তার সব কর্মীকে চেনে না, চেয়ারম্যান তার ইউনিয়নের সব মানুষকে চেনে না, কিন্তু ইউনিয়নের সব মানুষ চেয়ারম্যানকে চেনে কি চেনে না? নেতা সব মানুষকে চেনে না, কিন্তু কর্মী তার নেতাকে চেনে কি চেনে না? তুমি তো নেতা, তাও আবার তোমার বসবাস আসমানে, কিভাবে তুমি আবু যর গিফারিকে চেনো? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, পয়গম্বর, শুধু যে আমি জিবরাইল চিনি তা নয়, বরং আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, এমনকি আরশে আজিমে যত ফেরেশতা আছে, সব ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি খাদিমে খায়রুল বশর, खिदमत में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি তো এমন একজন সাহাবী যে 4 নম্বর অথবা 5 নম্বর মুসলমান। আল্লাহু আকবার, জোরে কার। এমন একজন সাহাবী যে দুনিয়া বৈরাগী, জীবনে কোনোদিন মিয়া করে নাই, নিজে বসবাস করার জন্য একখানা ঘরও বানায় নাই। জোরে কান সুবহানাল্লাহ। সারাটা জীবন নবীর খেদমতে কাটাইছেন, শেষ বয়সে ইবাদত করতে করতে জঙ্গলবাসী হয়ে গেছে। হযরত আবু যর গিফারি खादिमे खैरुल बशर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। सुबहानाल्लाह, जोरे कान। জান্নাতি একজন মানুষ तमाम দুনিয়ার সব ফেরেশতারা চেনে। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে জিজ্ঞাসা করে, আবু যর গিফারি, তোমাকে ফেরেশতারা কিভাবে চেনে? বলে, আমি জানি না, জিবরাইল ভালো করে জানে। জিবরাইল আবার যখন আসলো জিজ্ঞাসা করে, জিবরাইল বড় তুমি কিভাবে চেনো? বলে, আবু যরের ভিতরে 2টা গুণ আছে। কয়টা গুণ? নেবেন নি আপনারা আবু যরের গুণ 2টা? সবাই আল্লাহ কবুল করুক, আমিন কন। আবু যরের ভিতরে কয়টা ভালো গুণ আছে? 2টা গুণ। এই 2টা গুণের কারণে আরশে আজিমের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চেনে। সুবহানাল্লাহ, জোরে কর। 1 নম্বর গুণ, লিসিগারি আলা নাফসিহি। আবু যর নিজেকে নিজে ছোট ভাবে। কি ভাবে? আর আমাদের সবাই বলো, হামচুনি মানতে কারণিস, আমার মতো কেউ নাই। এই ভাব ভাবছে না, নাই, কথা খায় না। আমি সব বোঝা বুঝি, আমি বড় হুজুর, কথা খায় না। আমি বড় ব্যবসায়ী, আমি বড় ওয়াইজি, আমি বড় শিক্ষিত। আছে না নাই? এ ভাব আপনাদের ভিতরে নাই, আমাকে হুজুরের মধ্যে আছে। আছে। লিসিগারি আলা নাফসিহি। আবু যর নিজেকে নিজে ছোট ভাবে, নিজেকে নিজে এইভাবে বোঝায়।
আল্লাহ তাআলা যদি সমস্ত মানুষের ভিতরে একটা মানুষকে ঘোষণা দেয় আমি জাহান্নামে দিব, ওই মানুষটা হইলাম আমি আবু যর। কতটা নিজেকে ছোট ভাবে, কতটা ভয় তার অন্তরে আল্লাহ। ওয়া কাসরাতি তিলাওয়াতি সূরাতু ইখলাস। আর 2 নম্বর গুণ হলো আবু যর গেফারি যখনই একটু সময় পায় তখনই পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখনই সময় পায় সূরা ইখলাস পড়ে। আমরা যখনই সময় পাই তখনই আড্ডা দেই। কথা কয় না? আড্ডা সমাজে আছে না নাই? গিবত শিকায়ত আছে না নাই? এখন আড্ডাও দেওয়া লাগে না, এখন গিবত শিকায়তেও জড়ানো লাগে না। এখন গিবত কিন্তু ওই ফেসবুকের মাধ্যমে করা যায়। কথা হয় না? একজনে আরেকজন বাস দিতে হইলে জবান খোলা লাগে না, এখন আঙ্গুলে টিপের মাধ্যমে হয় কি হয় না? আছে। এখন সময় পাইনি ফেসবুকে টিপি শুরু করে, ইউটিউবে যায় আছে না নাই, মেসেঞ্জারে যায় আছে না নাই। হ্যাঁ, তো আবু যর গেফারির মতো যদি দাবি হইতে চাও, নিজেকে ছোট ভাবো। আমার চেয়ে বকলম কেউ নাই, আমার চেয়ে ছোট কেউ নাই, এলেমওয়ালা আমলওয়ালা সবচেয়ে আমি কম। এভাবে নিজেকে ভাবিয়া চোখের পানি ছেড়ে দাও। আর যখনই সময় পাও তখনই সূরা ইখলাস তেলাওয়াতে বসে যাও।